আজকে আমি 2026 ইংরেজির লগে সাজেশন দিয়ার কবিতার বাংলা কবিতা। আগেও আমি আমার পেজের মাঝে সাজেশন দিছি। আমার পেজের নাম হইল স্মার্ট শিক্ষা পেজ। আর আগে দিছি যেগুলা এগুলা আর কিছু রইয়া গেছে, এগুলা আমি আরো সাজেশন দিয়া যারা ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তোমরা দেখবাই। আশা 90 জনে 100% কমন মিলব 2026 ইংরাজির লগে। বিজয়া দশমীর দেখো 2 মার্কের কোয়েশনগুলো হইল, নয়নের মণিমর নয়ন হারাবে এখানে বক্তাকে, তিনি একথা বলেছেন কেন, সংক্ষেপে লিখো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হইল, বিজয়া দশমী কবিতায় নবমী নিশির কাছে মা মেনকা যে আবেদন জানিয়েছেন তা সংক্ষেপে লিপিবদ্ধ করো। প্রশ্ন হইল 3 নম্বর, উদিলে নিদয় রবি উদয় আচলে নয়নের মণিমর নয়ন হারাবে, উক্তিটির নিহিত তাৎপর্য লিখো। 4 নম্বর, 3টি দিনেতে কহ লো তারা কুণ্ডলে এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে, এখানে কোন 3টি দিনের কথা উল্লেখ করা হয়েছে। এই হইল 2 মার্কের সাইডটা। আর বড় প্রশ্ন হইল, কবিতাটিতে বিজয়া দশমী দেবী দুর্গাকে কিরূপে দেখা হয়েছে, অথবা বিজয়া দশমী কবিতাটি নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা বিজয়া দশমী কবিতার মেনকার কাতরতার মধ্যে দিয়া বাংলাদেশের প্রতিটি মায়ের অবস্থার ছবি ফুটে উঠেছে, কবিতাটি অবলম্বনে আলোচনা করো। এই হইলাম বিজয়া দশমীর সাজেশন। আর 2 নম্বর বড় প্রশ্ন হইল, বিজয়া দশমী কবিতা মা মেনকা যেন সমগ্র বাংলার অসহায় মেয়েদের প্রতিনিধি হয়ে উঠেছেন, বিজয়া দশমী কবিতা অবলম্বনে আলোচনা করো, অথবা বিজয়া দশমী কবিতাটি সারসংক্ষেপ লিখো। এই হইল 2টা বিজয়া দশমীতে। এখন হইল গ্রাম্য ছবি, আর লগে তোমরা MCQ দেখবাই বলে এই প্রশ্নের উত্তরগুলা কইবাইমু। এই প্রশ্নের উত্তরগুলা 2026-এর সাজেশন আছে, কোনো অসুবিধা হইতো না। গ্রাম্য ছবি কবিতা রইল এমনি শর্ট প্রশ্ন দেখবাই, আর বড় প্রশ্ন হইল গ্রাম্য ছবি কবিতাটির সারাংশ লিখো। গ্রাম্য ছবির কবিতা শেষ। এখন হইল প্রতিনিধির শর্ট কোয়েশনগুলা দেখবাই। আর বড় প্রশ্ন হইল গিয়া প্রতিনিধি কবিতার নিহিতার্থক ব্যাখ্যা করো, অথবা প্রতিনিধি কবিতার সারাংশ লিখো। প্রতিনিধিত্বের শর্ট কোয়েশনগুলা দেখবাই, শূন্যস্থান পূর্ণ করো। আর গ্রামার আমি আগে দিছি, প্রত্যেকটা পাঠর প্রত্যেকটা গদ্য হোক আর কবিতা হোক সবগুলার গ্রামার এখানে জমাইলে আমার স্মার্ট শিক্ষা পেজের মধ্যে দেওয়া আছে, আগেও দিছি বহুত আগে, এগুলা দেখবাই। আর এখন হইল আবার আসিব ফিরে কবিতা রইল শর্ট কোয়েশনগুলা দেখবাই, 2 মার্কি আর 1 মার্কি। আর আমি বড় প্রশ্ন সাজেশন দিয়ার 1 নম্বর হইল আবার আসিব ফিরে কবিতার সারাংশ, অথবা কবি আরবার ফিরিয়া আসিবেন মরার পরে, কেন আসবেন তার তাৎপর্য বর্ণনা করো। এই হইল একটা বড় প্রশ্ন। কবিতার সাজেশন
শেষ তোমরা দেখবা বালা করিয়া ও সাজেশন যেগুলা দিছি ওগুলা তোমরা পাইবাই। আর রয়েছে প্রার্থনা কবিতা। প্রার্থনা কবিতা রইল এমনিতে তো শর্ট প্রশ্ন 1 মার্কি 2 মার্কি দেখবাই। আর বড় প্রশ্ন হইল মাধব হাম 1 নম্বর, মাধব হাম পরিণাম নিরাশা কবির এমন মনোভাবের কারণ কি, অথবা মাধব হাম পরিণাম নিরাশা কবির এই নিরাশার কারণ কি, অথবা বনয়ে বিদ্যাপতি শেষ সমন বয় থুয়া বিনু গতি নাহি আয়া। কি কারণে কবি বিদ্যাপতি এভাবে মাধবের পায়ে নিজেকে সমর্থন করতে চেয়েছেন আলোচনা করো। ও হইল প্রার্থনা কবিতার কবিতাগুলার সাজেশন শেষ। তোমরা বাল্লা করে দেখবাই, পড়বাই, 100% কমন হইবাই এই যে সাজেশন দিছি আমি।